কফিন ড্যান্স, এদের নিয়ে তোমরা এত মিমস দেখেছো ইন্টারনেটে, তোমাদের মনে এদের প্রতি একটা শ্রদ্ধা এসেছে, ভালোবাসা এসেছে। তোমরা মিমসে দেখেছো যখনই কোনো মানুষ কোনো জিনিসে ফেল হয়ে যায়, তার আগে এই মানুষগুলো কফিন নিয়ে এসে ড্যান্স করতে শুরু করে দেয়। এই মিমস আরও ভালো হয় যখন ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা বাজে। এই সময় করোনা ভাইরাসের দাপটে এরা আমাদের সবার টাইম পাস করছে। কোনো মানুষের মৃত্যুতে কেন কারা এইরকম ব্ল্যাক স্যুট বুট পরে কফিন ড্যান্স করে, তোমাদের মনে প্রশ্ন আছে অনেক। এই ভিডিওটা অর্থাৎ এরা আফ্রিকার ঘানা শহরের বাসিন্দা। আর ঘানাতে একটা কোম্পানি আছে বেঞ্জামিন নামের, যাদের পালস বিয়ার আছে। পালস বিয়ার বলতে যারা কফিনকে কাঁধে করে নিয়ে যায়। এই কাজ তারা বেঞ্জামিন কোম্পানির আন্ডারে করে থাকে, যেখানে প্রায় 100 জন মতো কাজ করে। প্রথমত, এই লোক যে ড্যান্স করে কেন করে? এরা কি মানুষের মৃত্যুতে আনন্দ পায়? আসলে এই ঐতিহ্য কিছু বছর আগের থেকে স্টার্ট হয়েছে। এটা কোনো পুরনো ঐতিহ্য নয়। কিছু বছর আগে এই কোম্পানির আইডিয়া এটা। এখানে আমরা কি করি, যখন কোনো মানুষের প্রিয়জন মারা যায় তখন তার বন্ধু বা আত্মীয় স্বজনরা সেই সময় দুঃখ প্রকাশ করে। আর এদের কনসেপ্টটা ছিল, অনেক মানুষের মনে একটা ধারণা আসতে পারে যে প্রিয়জন শোভাযাত্রায় যাবে, তখন তাকে সবাই ভালোবেসে মনে রাখুক বা খুশি খুশি যেতে দিক এই দুনিয়া থেকে। মানে এই রকম না যে তার শোভাযাত্রাতে দুঃখ প্রকাশ করুক, যাতে তার শোভাযাত্রাতে আত্মা শান্তি পাক এবং বিদায় যাত্রাতে লোকেরা এনজয় করুক। কিন্তু ইন্টারনেটে ভিডিও ফুটেজকে ক্যাপচার করে নেওয়া হয়, প্রত্যেকে মিমসের সাথে এটাকে অ্যাড করা হচ্ছে। এর সাথে একটা মিউজিক চলে, খুবই পপুলার মিউজিক, অ্যান্টোনোমিয়ার টোনি IGY 2018 এই মিউজিকটা ক্রিয়েট করেছিল। এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। এই মিমস খুবই হিট করেছিল, এই মিমসের সাথে খুবই ভালো ম্যাচ করে। যে ভিডিওটা তোমরা দেখেছো মিমসে, আসলে এমন একটা শোভাযাত্রা থেকে নেওয়া হয়েছিল। এলিজাবেথ অ্যানান নামক একজন মহিলা, তার মায়ের মৃত্যু হয়েছিল এবং তার মায়ের একটা অন্তিম ইচ্ছে ছিল যখন তার মৃত্যু হবে তখন সে যেন খুব আনন্দে বা হাসি খুশিতে এই দুনিয়া থেকে ছেড়ে যায় বা দুনিয়া থেকে চলে যায়, এবং তার আত্মীয় স্বজনরা উদাস যেন না হয়, সবাই যেন এনজয় করে। এই উদ্দেশ্যে উনি পালস বিয়ারকে হায়ার করেছিল এবং তার জন্য সার্ভিস দিয়েছিল ওরা। এরপর কিছু আমেরিকান ব্লগার ওই ইভেন্টে ছিল এবং তারা ক্যাপচার করে মোবাইলে, তারপর ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। এই কালচার আস্তে আস্তে ফেমাস হতে থাকে এবং এই কালচার BBC নিউজেও দেখানো হয়। এই ভিডিও আরও ফেমাস হয় যখন একজন টিকটক ইউজার ওই ভিডিওটা এডিট করে পোস্ট করে। ওই টিকটক ইউজার ভিডিওতে এমন দেখায় যে কোনো কিছু কাজ করার আগে ওই পালস বিয়ারের অ্যাপিয়ার হবে, তারপর কপি নিয়ে ড্যান্স করতে শুরু করে দেবে। এই ভিডিও ভাইরাল হতে শুরু করে, সব দিকে ছড়িয়ে যায়। এটা আরও ভালো হয় যখন এই মিউজিকটা ওই মিমসের সাথে বাজে। এরপর থেকে ওই মিমস আরও ফেমাস হয়ে যায়। হে বন্ধুরা, এইরকম অজানা তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনে ক্লিক করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করো। তোমাদের সহযোগিতা আমার খুবই প্রয়োজন। ঘরে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো।